আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা এরকম একটি ডিজাইন কিভাবে করা যায় সেটি দেখব। তো প্রথমেই এর জন্য প্রথমেই আমি ফটোশপে একটি ডকুমেন্ট নিয়ে নিয়েছি। তো এটি কিভাবে নেবেন আমি যদি আবার দেখাই, ফাইল থেকে নিউ, তারপরে আমি নিয়েছি 1080 বাই 1080 পিক্সেলে। তো এটি যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য এই সাইজটি বেস্ট, এবং এখান থেকে ক্রিয়েট করে নিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে দিব সেটি আমরা দেখব এখন। তো এর জন্য গ্রেডিয়েন্টে, এই টুল থেকে আমি গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে যে আপনি এখানে দেখতে পাবেন যে গ্রেডিয়েন্টের বেশ কয়েকটি ক্যাটাগরি এখানে রয়েছে। তো এখান থেকে আমি বেসিকটাকে সিলেক্ট করে নিলাম, বেসিকটে সিলেক্ট করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এই জায়গা থেকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট এটিকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনি এইখান থেকে সেন্টার থেকে জাস্ট এভাবে মাউসটি চাপ দিয়ে ড্র করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু আমার এই পাশে ব্ল্যাকটা রয়েছে, এখানে হোয়াইটটা রয়েছে, এই জন্য এটি আমার ব্ল্যাকটা রয়ে গেছে মাঝখানে, হোয়াইটটা রয়ে গেছে চার সাইডে। তো এর জন্য আপনি যেটা করবেন, রিভার্স করে দিলে এই হোয়াইটটা মাঝখানে চলে আসবে, ব্ল্যাকটা চলে যাবে সাইডে। তো চাইলে আরেকটু এটাকে বড় করে নিতে পারেন, এবং মুভ টুল দ্বারা এটার কাজ শেষ করলাম। মুভ টুল সিলেক্ট করলাম। এরপরে আপনি পিকচারটা নিয়ে আসবেন এখানে। তো আমি পিকচারটা নিয়ে আসার জন্য ডেস্কটপ থেকে আমি পিকচারটাকে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এরপর অল্টার শিফট ধরে এই কর্নারটা ধরে আমি এটাকে একটু ছোট করে নিলাম। ছোট করার পরে একটু বড় করে নেই। ছোট করার পর আপনি জাস্ট এখান থেকে ওকে দেন। ওকে দেওয়ার পরে লেয়ার থেকে এইটাকে রাইট ক্লিক করে, জাস্ট লেয়ারের উপর রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে নেবেন। রেস্টারাইজ লেয়ার করে নেওয়ার পর এখান থেকে ইরেজার টুল দ্বারা, ম্যাজিক ওয়ান টুল দ্বারা আপনি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটাকে এখন ডিলিট করব কিভাবে, জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ডি অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে নিতে পারি। তো এরপরে আপনি রেক্টেঙ্গেল টুল নিয়ে ফিল কালারটি অফ করে দিবেন, এবং স্ট্রোক কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট আমি এইখান থেকে এই কালারটা দিয়ে নিলাম। আপনি চাইলে RGB কালার, CMYK কালার এইগুলো চেঞ্জ করে নিতে পারেন। এইখানে আমি স্ট্রোকটার সাইজ দিলাম 3। দেন এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমি এটা পিক্সেলে নিয়েছি, এইখান থেকে জাস্ট আমি 900 ওকে দিলাম। দেখতে পাচ্ছি এইখানে একটি শেপ হয়ে আছে। এরপর আপনি লেয়ার অপশনটি ওপেন করে জাস্ট এটি এবং ব্যাকগ্রাউন্ডে কন্ট্রোল ধরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে উপরে দেখতে পাবেন অ্যালাইনমেন্টের অপশনটা চলে আসছে। অ্যালাইনমেন্টের এখানে আমি এখানে সেন্টার সিলেক্ট করে দিলাম। তো সহজেই এটি সেন্টার হয়ে যাবে। তো অ্যালাইনটা ঠিক করার পরে আপনি চাইলে এই লেয়ারটাকে ধরে রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে আপনি এইখান থেকে ইরেজার টুলটা নিয়ে লেয়ারটিকে সিলেক্ট করলাম।
এটাকে একটু ছোট করে নেই, এইভাবেও নিতে পারেন। এখান থেকে জাস্ট আমি মুছে দিচ্ছি, ইরেজার টুলটি নিয়ে নিই, এইখানে অপাসিটিটা 100 করতে হবে, ব্যাস। এবং এইখান থেকেও আমি একটু ইরেজ করে দিলাম। এখন আপনি টাইপ টুল নিয়ে কালারটা চেঞ্জ করে লিখতে পারেন। আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এখান থেকে চাইলে আপনি এই ধরনের কালার নিয়ে নিতে পারেন। ওকে দিই, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করে নিই, এরিয়াল দিলাম। জাস্ট এখানে আমি লিখব ক্যানন EOS D5 এখানে একটা স্পেস দিতে পারি। মুভ টুল নিয়ে এটাকে মুভ করে নিচ্ছি, জাস্ট কর্নার ধরে অল্টার শিফট ধরে এটা ছোট করে নিতে পারি, অথবা টাইপ টুলে গিয়েও আমি এটা কাজটা করতে পারতাম। এটাকে একটু ছোট বড় করে নিতে পারি। এখানে ওকে দিলাম এবং এটাকে অল্টার ধরে, এই মাউসটা এখানে রেখে অল্টার ধরে আমি জাস্ট নিচের দিকে এটাকে কপি করে নিচ্ছি এবং এই লেয়ার থেকে এটাকে ডাবল ক্লিক করে চেঞ্জ করে নেব। লিখে দিলাম এখানে কামিং সুন ড্যাশ ড্যাশ দিতে পারি। তো সহজেই এইভাবে একটি প্রোডাক্ট ডিসপ্লে করতে পারেন, সুন্দর করে ডিজাইন করে আপনার পেজে আপলোড করতে পারবেন। তো সবার ভালো লাগবে অবশ্যই। কাজটি টিউটোরিয়ালটি দেখে দেখে আপনি হুবহু ডিজাইনটি করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।